কল্পনা করুন এমন এক নিঝুম রাতের কথা যখন পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন, চারদিকে পিনপতন নীরবতা। আপনার চারপাশের মানুষগুলো, আপনার সবচাইতে কাছের মানুষটিও জানে না আপনার মনের ভেতরে কি চলছে। আপনার হাসি ভরা মুখের আড়ালে লুকিয়ে থাকা সেই দীর্ঘশ্বাস, সেই না বলা কথাগুলো শোনার মতো পাশে কেউ নেই। ঠিক সেই মুহূর্তে আপনি যদি অনুভব করেন যে মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ সত্তা, আপনার রব, আপনার আল্লাহ, আপনার অতি নিকটে আছেন এবং তিনি আপনার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন, কেমন হবে সেই অনুভূতি? আমাদের এই যান্ত্রিক জীবনে আমরা মানুষের সাথে সম্পর্ক গড়তে ব্যস্ত, মানুষের বাহবা পেতে মরিয়া। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের রবের সাথে আমাদের ব্যক্তিগত বা গোপন কোনো সম্পর্ক আছে কিনা? এমন কোনো আমল কি আমাদের ঝুলিতে আছে যা কেবল আল্লাহ আর আমি ছাড়া আর কেউ জানে না? আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা শিখব কিভাবে দুনিয়ার এই কোলাহলির ভিড়ে আল্লাহর সাথে একটি একান্ত, গভীর এবং অত্যন্ত শক্তিশালী গোপন সংযোগ তৈরি করা যায়, যা আপনার ইহকাল ও পরকালকে বদলে দেবে। মানুষের সাথে আমাদের সম্পর্কগুলো অনেক শর্তের ওপর দাঁড়িয়ে থাকে। একটু ভুল হলেই মানুষ মুখ ফিরিয়ে নেয়, সামান্য ত্রুটি হলে মানুষ আমাদের মূল্যায়ন করতে ভুলে যায়। কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা সম্পূর্ণ ভিন্ন। তিনি বান্দার প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাকে মূল্যায়ন করেন। গোপন সম্পর্ক বা সিররুন বিইল্লাহ হল মুমিনের জীবনের সেই গুপ্তধন যা তাকে কঠিন বিপদের সময় এক অভাবনীয় মানসিক শক্তি যোগায়। আপনি যখন একা হয়ে যান, যখন দুনিয়ার সব পথ আপনার জন্য বন্ধ হয়ে যায়, তখন কেবল আল্লাহর সাথে থাকা সেই গোপন সম্পর্কটি আপনার হৃদয়ে প্রশান্তির আলোকবর্তিকা হয়ে জ্বলে ওঠে। আল্লাহর প্রিয়ভাজন হতে চাইলে আপনাকে এমন কিছু ইবাদত করতে হবে যা হবে লোকচক্ষুর অন্তরালে। কারণ যে আমল কেউ দেখে না, সেখানে লোক দেখানোর বা রিয়া হওয়ার কোনো সুযোগ থাকে না। আজ আমরা ধাপে ধাপে আলোচনা করব সেই ৫টি কার্যকরী উপায় সম্পর্কে, যা আপনাকে আল্লাহর এক বিশেষ এবং প্রিয় বান্দায় পরিণত করবে। আপনি কি প্রস্তুত আপনার রবের সাথে সেই প্রেমের বন্ধন গড়ার জন্য? তবে চলুন গভীরে প্রবেশ করি। আল্লাহর সাথে গোপন সম্পর্ক গড়ার প্রথম এবং সবচাইতে শক্তিশালী ধাপ হল তাহাজ্জুদের নামাজ। এটি এমন এক সময় যখন আকাশ থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানি নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে চাওয়ার, আমি তার চাওয়া পূরণ করব। সুপ্রিয় বোন আমার, আপনি যদি স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হন, আপনার হয়তো পড়াশোনার অনেক চাপ। আপনি যদি একজন গৃহিণী হন, আপনার সারাদিনের কাজের ক্লান্তি হয়তো আপনাকে শেষ করে দেয়। কিন্তু এই সব কিছুর মাঝেও যদি আপনি রাতের শেষ প্রহরে অন্তত ২ রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যান, তবে আপনি অনুভব করবেন এক অপার্থিব প্রশান্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হল রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদ। এই তাহাজ্জুদ হল আল্লাহর সাথে একান্তে কথা বলার শ্রেষ্ঠ সময়। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে, তখন আপনি যখন জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলেন, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে আপনার এই আমল নিয়ে গর্ব করেন। তাহাজ্জুদ কেবল একটি ইবাদত নয়, এটি হল সরাসরি আরশের অধিপতির সাথে আপনার মনের কথাগুলো শেয়ার করার একটি প্রাইভেট চ্যানেল। আমরা অনেকেই ভাবি তাহাজ্জুদ পড়া অনেক কঠিন, কিন্তু আল্লাহর সাথে গোপন সম্পর্ক গড়তে হলে আপনাকে একটু ত্যাগ স্বীকার করতেই হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুগণ রাতের ইবাদতকে এতটাই ভালোবাসতেন যে তারা মনে করতেন রাত না আসলে আল্লাহর সাথে একান্ত হওয়ার সুযোগ পাওয়া যায় না। উমর ইবনাতুন উমরের জীবনী পড়লে আমরা দেখি তারা কিভাবে নিভৃতে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন। আপনি যদি খুব ভোরে উঠতে না পারেন, তবে অন্তত এশার নামাজের পর এবং ঘুমানোর আগে বিতর নামাজের সাথে কিছু নফল নামাজ পড়ে নিন। তবে সবচাইতে ভালো হয় যদি আপনি শেষ রাতে উঠতে পারেন। সেই সময়কার কান্নাকাটি আপনার হৃদয়ের সব কলুষতা ধুয়ে মুছে দেবে। মনে রাখবেন, গোপন ইবাদতের মাধ্যমে যে নূর অর্জিত হয় তা আপনার চেহারায় এক বিশেষ উজ্জ্বলতা ফুটিয়ে তুলবে, যা মানুষ দেখলেই মুগ্ধ হবে। আপনি তখন মানুষের কাছে জনপ্রিয় হতে চাইবেন না, বরং আল্লাহ আপনাকে মানুষের হৃদয়ে প্রিয় করে দেবেন। আল্লাহর সাথে এই গোপন ডিলটি করে দেখুন, আপনার জীবনের অর্ধেক চিন্তা এমনিতেই শেষ হয়ে যাবে, কারণ আপনি জানেন আপনার সব অভিযোগ শোনার জন্য আল্লাহ প্রস্তুত আছেন। দ্বিতীয় যে বিষয়টি আল্লাহর সাথে আপনার সম্পর্ককে গভীর করবে তা হল গোপন দান বা সাদাকা। ইসলামে সাদাকার গুরুত্ব অপরিসীম। তবে গোপন সাদাকা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোপনে দান করে, এমনকি তার ডান হাত যা খরচ করে বাম হাত তা জানতে পারে না, কিয়ামতের দিন যখন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাকে সেই ছায়াতলে আশ্রয় দেবেন। বর্তমান যুগে আমাদের সব আমল যেন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে। আমরা একটা খেজুর দান করলেও সেটা ছবি তুলে আপলোড দিতে চাই। কিন্তু চিন্তা করে দেখুন তো, যে দান কেবল আল্লাহর জন্য ছিল, সেখানে মানুষের লাইক বা কমেন্টের প্রত্যাশা কেন আসবে? আল্লাহর সাথে গোপন সম্পর্ক গড়তে হলে আপনাকে এমনভাবে দান করা শিখতে হবে যেন আপনার পরিবারের মানুষও না জানে। হতে পারে আপনি কোনো এতিম বা বিধবা মহিলার ঘরে রাতের আধারে খাবার পৌঁছে দিলেন, কিংবা কোনো ছাত্রের স্কুলের বেতনটা গোপনে পরিশোধ করে দিলেন।
এই যে লুকানো আমল, এটি আপনার ও আল্লাহর মাঝে এক অনন্য গোপন রহস্য হয়ে থাকবে, যা কাল কিয়ামতের ময়দানে আপনাকে বাঁচিয়ে দেবে। গোপন সৎকাজে শুধু টাকা দিয়েই হতে হবে তা নয়। আপনার কোনো দক্ষতা থাকলে আপনি তা কাউকে গোপনে শিখিয়ে দিলেন, কিংবা কারোর জন্য গোপনে দোয়া করলেন, এগুলোও সৎকা। সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুয়ের একটি ঘটনা আমরা জানি। তিনি ফজরের নামাজের পর এক অন্ধ বৃদ্ধার ঘরে গিয়ে তার ঘরের কাজ করে দিয়ে আসতেন এবং তাকে খাবার খাওয়াতেন। উমর রাদিয়াল্লাহু আনহু তা দেখে অবাক হয়েছিলেন, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটি সম্পূর্ণ গোপনে করতেন। আল্লাহর সাথে এমন সম্পর্ক গড়ুন যেন আপনার মৃত্যুর পর মানুষ আবিষ্কার করে যে আপনি কত মানুষের গোপনে সাহায্যকারী ছিলেন। এই ধরনের ইবাদত আপনার মনের অহংকার বা রিয়া দূর করে দেয় এবং ইখলাস তৈরি করে। যখন আপনার অন্তরে ইখলাস বা একাগ্রতা চলে আসবে, তখন আপনি আল্লাহর নৈকট্যের এক অন্য স্তরে পৌঁছে যাবেন। আপনি কি চান না আল্লাহ আপনাকে স্পেশালভাবে ভালোবাসুক? তবে আজ থেকেই প্রতিজ্ঞা করুন, প্রতি মাসে বা প্রতি সপ্তাহে এমন কিছু ছোট দান করবেন যা আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। এটি আপনার জীবনের বরকত বাড়িয়ে দেবে এবং আপনার মনের অনেক কঠিন দোয়া কবুল হওয়ার কারণ হবে। তৃতীয় পয়েন্টটি হল নির্জনে জিকির ও আল্লাহর ধ্যানে মগ্ন হওয়া। আমাদের অধিকাংশ সময় কাটে অন্যের সাথে কথা বলে বা স্মার্টফোনের স্ক্রিনে তাকিয়ে, কিন্তু দিনে অন্তত 15-20 মিনিট কি আমরা বের করতে পারি না যখন আমি একদম একা থাকব? জিকির মানে কেবল তাসবিহ গণনা নয়, জিকির মানে হল আল্লাহকে স্মরণ করা। আপনি যখন নির্জনে বসে চিন্তা করবেন যে আল্লাহ আপনার জন্য কত কি করেছেন, তিনি আপনাকে কতবার বিপদ থেকে বাঁচিয়েছেন, তখন আপনার দু চোখ বেয়ে যদি এক ফোঁটা পানি পড়ে, তবে সেই এক ফোঁটা পানি জাহান্নামের আগুন নেভানোর জন্য যথেষ্ট হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের কথা মনে করুন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দেওয়া হবে। তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যে একাকী নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। এই নির্জনতা আমাদের আত্মশুদ্ধির জন্য প্রয়োজন। আমরা যখন মানুষের মাঝে থাকি, তখন আমরা নিজেদের একভাবে উপস্থাপন করি, কিন্তু একাকী অবস্থায় আমরা যেমন, সেটাই হলো আমাদের আসল পরিচয়। আল্লাহর সাথে গোপন সম্পর্কের প্রমাণ পাওয়া যায় যখন আপনি একা থাকেন এবং তখনও গুনাহ থেকে বেঁচে থাকেন আল্লাহর ভয়ে। বোনেরা আমার, আপনারা যখন রান্না করছেন বা অফিসে যাচ্ছেন বা বাসে বসে আছেন, তখন ঠোঁট নাড়িয়ে জিকির করতে পারেন। সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো ছোট হলেও আল্লাহর কাছে এর ওজন অনেক বেশি। তবে বিশেষ করে রাতের বেলা বা ফজরের পর একটু সময় নিন, যখন মোবাইল ফোন থাকবে দূরে, পরিবারের কোলাহল থাকবে না। তখন আপনি আর আপনার রব। সেই সময় নিজের গুনাহের কথা চিন্তা করুন, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করুন। এই যে নীরব সংলাপ আল্লাহর সাথে, এটি আপনার আত্মাকে শক্তিশালী করবে। যারা আল্লাহর সাথে এভাবে গোপন সময় কাটায়, তাদের মানসিক দুশ্চিন্তা বা ডিপ্রেশন অনেক কম থাকে, কারণ তারা জানে তাদের একজন বন্ধু বা অভিভাবক আছেন যিনি কখনোই তাদের ছেড়ে যাবেন না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুগণ তাদের অন্তরের অবস্থাকে সবসময় যাচাই করতেন। তারা ভয় পেতেন যে তাদের আমলগুলো কি কবুল হচ্ছে। এই ভয় আর ভালোবাসার সংমিশ্রণই হল আল্লাহর সাথে একটি গভীর সম্পর্কের মূল ভিত্তি। আপনার নির্জনতা হোক আল্লাহর ইবাদতে রঙিন, যেন আপনার কবরের নির্জনতা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। চতুর্থ বিষয়টি হল গোপনে তওবা করা এবং নিজের ত্রুটিগুলোর জন্য লজ্জিত হওয়া। আমরা প্রত্যেকেই গুনাহগার। আমাদের মাঝে এমন কেউ নেই যার কোনো পাপ নেই, কিন্তু উত্তম গুনাহগার সেই যে তওবা করে। আল্লাহর সাথে গোপন সম্পর্ক গড়ার এক অনন্য উপায় হল নিজের কোনো পাপের কথা মানুষের কাছে না বলে কেবল আল্লাহর কাছে বলা। বর্তমানে একটি ট্রেন্ড দেখা যায় যে মানুষ তাদের পাপে গর্ব করে বা বন্ধুদের সাথে শেয়ার করে। মনে রাখবেন, আল্লাহ আপনার গুনাহকে ঢেকে রেখেছেন, তাই আপনিও তা প্রকাশ করবেন না। আপনি যখন একান্তে আল্লাহর কাছে হাত তুলে বলবেন, হে আল্লাহ, আমি এই অন্যায়টি করেছি, আপনি ছাড়া আমার কোনো রক্ষক নেই, আমাকে ক্ষমা করে দিন, তখন আল্লাহ অত্যন্ত খুশি হন। আল্লাহ তাআলা সেই বান্দাকে খুব ভালোবাসেন যে তার কাছে কান্নাকাটি করে ক্ষমা চায়। আল্লাহর সাথে এই লুকানো কান্নাকাটি আপনার হৃদয়ের মরিচা দূর করে দেয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, মুমিনের শ্রেষ্ঠ জায়গা হল তার ঘরের সেই কোণ যেখানে সে একাকী আল্লাহর ইবাদত করে। আপনার ঘরের কোনো একটি কোণকে আপনার ইবাদতের জন্য নির্দিষ্ট করুন, যেখানে আপনি নির্জনে আপনার রবের সাথে আপনার সম্পর্কের হিসেব করবেন। পাপ আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, কিন্তু তওবা আমাদের আল্লাহর আরও কাছে নিয়ে আসে। আল্লাহর সাথে গোপন সম্পর্কের অন্যতম সৌন্দর্য হল এটি কোনো মাধ্যম ছাড়াই সম্পন্ন হয়। আপনাকে কোনো পীরের কাছে বা কোনো মানুষের কাছে গিয়ে নিজের পাপের স্বীকারোক্তি দিতে হয় না। আপনি সরাসরি আপনার সৃষ্টিকর্তার সাথে কানেক্টেড। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রায়ই বলতেন, তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেরাই নিজেদের হিসাব নাও।
প্রতিদিন ঘুমানোর আগে অন্তত 5 মিনিট চিন্তা করো সারাদিনে আপনি কি কি ভুল করেছেন। তারপর মনে মনে বা চুপি চুপি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন এবং আগামীর জন্য ভালো হওয়ার সংকল্প করুন। এই অভ্যাসটি আপনার চরিত্রে আমূল পরিবর্তন আনবে। এটি আপনাকে একজন নম্র এবং আল্লাহভীরু মানুষ হিসেবে গড়ে তুলবে। আপনার চারপাশের মানুষ হয়তো জানবে না কেন আপনি এত শান্ত বা কেন আপনার মাঝে এত পরিবর্তন, কিন্তু আল্লাহ জানেন যে আপনি রাতের অন্ধকারে তার কাছে নিজেকে সঁপে দিয়েছেন। এই লুকানো তওবা হল আল্লাহর সাথে একটি প্রেমের চুক্তি, যা আপনার জান্নাতের পথকে সুগম করবে। পঞ্চম এবং শেষ উপায়টি হল দিনের কোনো কাজ বা খেদমত গোপনে করা। আমরা অনেক সময় দেখি অনেকে অনেক বড় বড় ইবাদত করেন, কিন্তু তার উদ্দেশ্য থাকে মানুষের সম্মান পাওয়া। কিন্তু আল্লাহর সাথে গোপন সম্পর্ক গড়তে হলে আপনাকে এমন কিছু ইবাদত করতে হবে যা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই নির্দিষ্ট। হতে পারে আপনি নিয়মিত কোনো মাসালা শিখছেন বা কুরআন তিলাওয়াত করছেন, যা আপনার পরিবারের লোকেও জানে না। কিংবা আপনি হয়তো প্রতিদিন নিয়ম করে অন্যের কল্যাণে দোয়া করেন, কিন্তু সেই ব্যক্তি তা জানে না। অন্যের জন্য গোপনে দোয়া করা আল্লাহর সাথে সম্পর্ক গড়ার একটি চমৎকার মাধ্যম, কারণ আপনি যখন কারো অগোচরে তার জন্য দোয়া করেন, তখন ফেরেশতারা আপনার মাথার কাছে দাঁড়িয়ে বলে আমিন এবং তোমার জন্য অনুরূপ হোক। আল্লাহর সাথে আপনার এমন কিছু সিক্রেট আমল থাকা উচিত যা আপনি কবরে যাওয়ার আগে কাউকে জানাবেন না। এই আমলগুলোই হবে আপনার নাজাতের উসিলা। সাহাবী জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর একটি ঘটনা এখানে প্রাসঙ্গিক। তার মৃত্যুর পর মদিনার বহু মানুষ বুঝতে পেরেছিল যে তাদের ঘরে রাতের বেলা খাবার পৌঁছে দিত তিনি নিজে, অথচ তিনি জীবিত থাকতে কেউ তা জানত না। এমনকি তার পিঠে সেই বস্তা বহনের দাগ পাওয়া গিয়েছিল। কি অসামান্য সেই গোপন সম্পর্ক আল্লাহর সাথে! প্রিয় বোনেরা, আপনারা যারা চাকরি করছেন বা সংসার সামলাচ্ছেন, আপনাদের অনেক ব্যস্ততা থাকে, কিন্তু এই ব্যস্ততার ফাঁকেও যদি আপনি অন্তরের ভেতরে আল্লাহর জিকির জারি রাখতে পারেন, তবে সেটাই হবে আপনার গোপন আমল। আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মানে এই নয় যে আপনাকে পাহাড়ের গুহায় চলে যেতে হবে, বরং এই সমাজের ভিড়ে থেকেও আপনার অন্তর যেন আল্লাহর সাথে সংযুক্ত থাকে, সেটাই হলো আসল কৃতিত্ব। জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু আনহার মতো সাহাবীরা তাদের ঘরোয়া কাজের মাঝেও জিকির ও তিলাবাত বজায় রাখতেন। আপনি যখন কারো সেবা করছেন, তখন মনে মনে বলুন, ইয়া আল্লাহ, আমি এটি কেবল আপনার সন্তুষ্টির জন্য করছি। এই ছোট্ট একটি নিয়াত আপনার সাধারণ কাজকে একটি মহান ইবাদতে পরিণত করবে। মানুষের তুচ্ছতাচ্ছিল্য বা অবহেলায় মন খারাপ করবেন না, কারণ আপনার মূল্যায়নকারী স্বয়ং আল্লাহ। যখন আপনি আল্লাহর সাথে একটি মজবুত গোপন সম্পর্ক গড়ে তুলবেন, তখন দুনিয়ার কোনো অপমান বা দুঃখ আপনাকে বিচলিত করতে পারবে না। আপনার ভেতরে তখন এক অদ্ভুত শান্তি বিরাজ করবে, যা কোনো সম্পদ বা বস্তু দিয়ে কেনা সম্ভব নয়। আল্লাহর সাথে গোপন সম্পর্ক গড়ার এই পথে সবচাইতে বড় বাধা হল রিয়া বা লোক দেখানো মনোভাব। শয়তান সবসময় চায় আমরা যেন আমাদের আমলগুলো মানুষকে বলে দিই বা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করি, যাতে আমাদের সওয়াব নষ্ট হয়ে যায়। শয়তান আপনাকে ধোঁকা দেবে এই বলে যে এটা মানুষকে জানাও, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়। কিন্তু সাবধান, অনুপ্রেরণা দেওয়ার জন্য আপনার গোপন আমলগুলো বলার প্রয়োজন নেই, বরং আপনি যদি সত্যিই আল্লাহর সাথে একটি গভীর বন্ধন চান, তবে আপনার ইবাদতকে একটি দামি হীরা বা মণিমুক্তার মতো লুকিয়ে রাখুন। আপনি কি আপনার বহুমূল্য গয়না রাস্তায় মানুষের সামনে সাজিয়ে রাখেন? নিশ্চয়ই না। তবে কেন আপনার মহামূল্যবান ইবাদতগুলো মানুষকে দেখাবেন? আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা বাড়ে যখন আপনি তার জন্য কিছু ত্যাগ করেন যা কেউ জানে না। এই গোপনীয়তাই ইবাদতের প্রাণ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রায়ই কাঁদতেন এবং বলতেন, হায়, যদি আমি একটি ঘাস হতাম যাকে উপড়ে ফেলা হতো। তারা এত বড় বড় ইবাদত করার পরেও আল্লাহর ভয়ে কম্পমান থাকতেন। আমাদেরও উচিত নিজেদের আমলের ব্যাপারে বিনয়ী হওয়া এবং সবসময় আল্লাহর কাছে কবুল হওয়ার প্রার্থনা করা। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কোরআনুল কারীমের সাথে ব্যক্তিগত সম্পর্ক। আপনি কি কখনো কুরআনকে আপনার বন্ধু বানিয়েছেন? প্রতিদিন রাতে অন্তত 1 পৃষ্ঠা কুরআন অর্থসহ বুঝে পড়ুন এবং সেই আয়াতগুলো নিয়ে একাকী চিন্তা করুন। মনে করুন আল্লাহ সরাসরি আপনার সাথে কথা বলছেন। এই ব্যক্তিগত তিলাওয়াত আপনার ও আল্লাহর মাঝে একটি সেতুবন্ধন তৈরি করবে। যখন আপনি কুরআনের কোনো আয়াতে জান্নাতের বর্ণনা পড়বেন, তখন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করুন। যখন জাহান্নামের বর্ণনা পড়বেন, তখন আশ্রয় চান। এই যে কথোপকথন, এটাই হলো ইবাদতের মাধুর্য। যারা আল্লাহর সাথে এভাবে সংযোগ
সংযোগ রাখে তাদের জীবন কখনো অন্ধকার হতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো মহিয়সী নারীদের জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যারা প্রচণ্ড কষ্টের মাঝেও আল্লাহর সাথে তাদের সম্পর্ককে কখনো দুর্বল হতে দেননি। আপনার প্রতিটি সেজদা হোক দীর্ঘ, আপনার প্রতিটি দোয়া হোক প্রাণবন্ত। মনে রাখবেন, আল্লাহ আপনার হৃদয়ের আকুতি শোনেন। এমনকি যদি আপনার মুখ দিয়ে কথা না বের হয়, তবুও তিনি আপনার চোখের ভাষা বুঝতে পারেন, কারণ তিনি আপনার সাহারগ বা ঘাড়ের শিরার চেয়েও নিকটে। আল্লাহর সাথে গোপন সম্পর্ক গড়ার 5টি উপায় তো জানলেন, কিন্তু এই পথ ধরে রাখা সবচাইতে বড় চ্যালেঞ্জ। ইস্তেকামাত বা দৃঢ়তা হল সাফল্যের চাবিকাঠি। একদিন অনেক আমল করলাম আর বাকি দিনগুলো কিছুই করলাম না, এমনটা যেন না হয়, বরং অল্প আমল হলেও তা নিয়মিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সেই আমলই সবচাইতে প্রিয় যা অল্প হলেও নিয়মিত করা হয়। প্রতিদিন ঘুমানোর আগে অন্তত 10 মিনিট আল্লাহর জন্য রাখুন। এই 10 মিনিটে আপনি কেবল আপনার রবের সাথে কথা বলবেন। আপনার সারা দিনের ক্লান্তি, আপনার কষ্ট, আপনার পাওয়া না পাওয়ার গল্পগুলো তাকে বলুন। দেখবেন আপনার মন কত হালকা হয়ে গেছে। মানুষের কাছে বললে হয়তো তারা আপনাকে বিচার করবে বা করুণা করবে, কিন্তু আল্লাহর কাছে বললে তিনি আপনাকে সম্মান দেবেন এবং আপনার সমস্যার সমাধান করে দেবেন। আল্লাহর সাথে এই গভীর সখ্যতা তৈরি করতে পারলে দুনিয়ার কোনো বিপদই আর আপনাকে হতাশ করতে পারবে না, কারণ আপনার বিশ্বাস থাকবে যে যেই রবের সাথে আমার গোপন সম্পর্ক আছে তিনি আমাকে কখনোই বিপদে ফেলবেন না। একজন মুমিন নারীর জীবন তখনই সার্থক হয় যখন সে তার ঘরকে আল্লাহর জিকিরে আবাদ করে এবং তার সন্তানদের আল্লাহর পরিচয় শিখিয়ে দেয়। আপনি যখন আপনার সন্তানদের বলবেন যে আল্লাহ আমাদের সবকিছু দেখেন, তখন তাদের মনেও আল্লাহর সাথে গোপন সম্পর্ক গড়ার বীজ বপন করা হবে। এই পথটি অনেক লম্বা হতে পারে, কিন্তু এর শেষ গন্তব্য হল পরম প্রশান্তির জান্নাত। সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা এবং সুমাইয়া রাদিয়াল্লাহু আনহায়ের মতো নারীরা দিনের জন্য যে কুরবানি দিয়েছেন তা কেবল আল্লাহর সাথে তাদের গভীর সম্পর্কের কারণেই সম্ভব হয়েছিল। আপনি আজ যে ছোট পদক্ষেপটি নিচ্ছেন, হতে পারে সেটিই আল্লাহর কাছে অনেক বড় হয়ে দেখা দেবে। নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না। আপনি যদি আল্লাহর দিকে এক বিগত এগিয়ে আসেন, তবে আল্লাহ আপনার দিকে এক হাত এগিয়ে আসবেন। আপনি যদি আল্লাহর দিকে হেঁটে আসেন, আল্লাহ আপনার দিকে দৌড়ে আসবেন। সুবহানাল্লাহ। এমন দয়ালু রবের সাথে কেন আমরা আমাদের সম্পর্ককে গোপন ও গভীর করব না? আল্লাহর ভালোবাসাই হল একমাত্র ভালোবাসা যা আপনাকে কখনো ধোঁকা দেবে না। আজকের এই আলোচনাটি কেবল শোনার জন্য নয়, বরং নিজের জীবনে প্রয়োগ করার জন্য। আমরা শিখলাম কিভাবে তাহাজ্জুদ, গোপন সাদাকা, নির্জনে জিকির, তওবা এবং গোপন দিনী খেদমতের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়। আল্লাহর সাথে গোপন সম্পর্ক গড়ে তোলা মানে হল নিজের আত্মার চিকিৎসা করা। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। এখানকার মান, সম্মান বা যশ, খ্যাতি একদিন সব ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু আপনার আর আপনার রবের মাঝে যে গোপন প্রেম, যে গোপন আনুগত্য, তা চিরকাল অক্ষয় হয়ে থাকবে। কবরের অন্ধকারে যখন কেউ আপনার সাথে থাকবে না, তখন এই গোপন আমলগুলোই আলোর মশাল হয়ে আপনার পাশে থাকবে। হাসরের সেই ভয়াবহ দিনে যখন সবাই ইয়া নাফসি করবে, তখন আল্লাহ তার সেই বিশেষ বান্দাদের ডেকে বলবেন, যাদের সাথে তার এক বিশেষ গোপন সম্পর্ক ছিল। তারা থাকবে নিরাপদ এবং আনন্দিত। হে আমার সম্মানিত বোনেরা, আসুন আমরা আজ থেকেই আমাদের ইবাদতগুলোকে লোক দেখানো ময়লা থেকে মুক্ত করি। আমাদের আমলনামায় এমন কিছু জমা করি যা কেবল কিয়ামতের দিন আমরা আর আল্লাহ দেখতে পাব। আল্লাহর সাথে একটি গভীর বন্ধন করতে আপনার কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। কেবল একটি পরিষ্কার নিয়ত আর একটু সময় বের করাই যথেষ্ট। মনে রাখবেন, আল্লাহ আপনার রূপ বা আপনার সম্পদ দেখেন না, তিনি দেখেন আপনার অন্তর এবং আপনার আমল। তাই অন্তরকে পরিষ্কার করুন। অহংকার, হিংসা আর মানুষের প্রশংসা পাওয়ার মোহ থেকে নিজেকে বের করে আনুন। যখন আপনি কেবল আল্লাহর জন্য বাঁচতে শিখবেন, তখনই আপনি সত্যিকারের স্বাধীনতা খুঁজে পাবেন। শয়তান আপনাকে বারবার মনে করিয়ে দেবে যে আপনি পাপী, আপনার দোয়া কবুল হবে না, কিন্তু আপনি বলবেন, আমার রব রাহমান ও রাহিম, তিনি তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহর সাথে গোপন সম্পর্কের এই যাত্রা কি আজ থেকেই শুরু করুন। হতে পারে আজ রাতের সেই 2 রাকাত নফল নামাজই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আল্লাহর অসীম রহমত আপনার উপর বর্ষিত হোক। আপনার প্রতিটি গোপন দীর্ঘশ্বাস যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় এবং আপনার জীবনের প্রতিটি অন্ধকার যেন আল্লাহর নূরে আলোকিত হয়ে ওঠে। আমরা সবাই যেন আল্লাহর প্রিয় ও মাকবুল বান্দা হিসেবে তার দরবারে উপস্থিত হতে পারি। এই দীর্ঘ সময় আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, তা যদি আপনি আপনার জীবনে প্রতিফলিত করতে পারেন, তবে আপনিই হবেন পৃথিবীর সবচাইতে সুখী মানুষ।
আল্লাহর সাথে গোপন সম্পর্ক মানে হল একটি সুরক্ষিত দুর্গ, যেখানে আপনি যে কোনো ঝড় তুফান থেকে আশ্রয় নিতে পারেন। আমাদের প্রিয় বোনেদের জন্য তালিম ফর সিস্টার্স চ্যানেলটি সবসময় দিনী শিক্ষা ও সঠিক পথের দিশা দিতে বদ্ধপরিকর। আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনার হৃদয়ে বিন্দুমাত্র আল্লাহর প্রতি ভালোবাসা জাগিয়ে থাকে, তবে তা সার্থক। আপনি আপনার জীবনের কোনো একটি গোপন আমলের কথা, অর্থাৎ আমলের ধরন না বলে কেবল অনুভূতি, আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারেন, যাতে অন্যরাও উৎসাহিত হয়। আল্লাহর পথে আমাদের এই যাত্রা চলতেই থাকবে ইনশাআল্লাহ। আপনার পরিবারের জন্য, আপনার সন্তানদের জন্য এবং সর্বোপরি নিজের আখিরাতের জন্য আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার কোনো বিকল্প নেই। লোকচক্ষুর আড়ালে আল্লাহর সাথে কথা বলুন, তার কাছে চান, তার প্রশংসা করুন। দেখবেন দুনিয়া আপনার পায়ের নিচে লুটিয়ে পড়বে আর আখিরাত হবে আপনার হাতের মুঠোয়। পরিশেষে বলতে চাই, আল্লাহর সাথে এই গোপন সম্পর্কটিই হবে আপনার আসল পরিচয়। দুনিয়াতে হয়তো কেউ আপনাকে চেনে না, কেউ আপনার কাজের প্রশংসা করে না, তাতে কিচ্ছু যায় আসে না। যদি আসমানের অধিপতি আপনাকে চেনে, তবে আপনিই সফল। আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করুন এবং প্রতিটি কাজে তাকে সাক্ষী রাখুন। আল্লাহর ভালোবাসা আপনার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করুক। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আপনার দ্বীনি জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারেন। বিশেষ করে নারীদের জন্য আমরা নিয়মিত মাসলা মাসাইল ও ঈমান জাগিওনা কন্টেন্ট নিয়ে আসি। তাই আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আগামী পর্বে নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর সাথে আপনার সেই গোপন প্রেমকে আরও বাড়িয়ে তুলুন। আপনার প্রতিটি দিন হোক ইবাদতময়, আর প্রতিটি রাত হোক আল্লাহর সাথে একান্ত কথোপকথনে মুখর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।